হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স ইংলিশ ক্লাব। আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আর কখন উচ্চারণ হবে আর আর কখন উচ্চারণ করতে হবে না। এই আরটা যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, আর এর যে সূত্রটা ফনেটিক্সে, খুব সহজে আমাদের ফনেটিক্সটা অর্থাৎ অ্যাকসেন্ট গুলো খুব সুন্দর হবে আমাদের ইংলিশে। তাহলে দেরি না করে শুরু করা যাক। যদি আমরা এখানে দেখতে পাই যে আর প্লাস সি, অর্থাৎ আর এর পরে যদি কনসোনেন্ট থাকে, কনসোনেন্ট যদি আর এর পরে থাকে তখন আরটাকে আমাদেরকে সাইলেন্ট করতে হবে, অর্থাৎ আমাদেরকে আর এর উচ্চারণ করতে হবে না। অর্থাৎ আর এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে আর এর উচ্চারণটা আমাদের করতে হবে না। তাহলে হচ্ছে এখানে keep silent the letter r if there is consonant after r. So এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ড, সেটা হচ্ছে স্যাটারডে। স্যাটারডে না শনিবার, স্যাটারডে না, ডে উচ্চারণটা কি ডে, এ ওয়াই উচ্চারণটা কি হবে এই ডে, স্যাটারডে। অর্থাৎ আরটা সাইলেন্ট হবে কারণ আর এর পাশে কি আছে কনসোনেন্ট। আবার আমরা দেখতে পাচ্ছি থার্সডে, এখানে কিন্তু থার্সডে বলা যাবে না, থার্সডে, THURS, আর এরপরে এস দেখতে পাচ্ছি কনসোনেন্ট, থার্সডে। থার্সডে কিন্তু বলা যাবে না, থার্সডে। আবার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যদি আর প্লাস ভি থাকে অর্থাৎ ভাওয়েল থাকে আর এর পরে, if there is vowel after r letter then we should say loudly the letter r. তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, কি করা উচিত, আরটাকে জোরে বলতে হবে বা আর উচ্চারণটা করতে হবে যদি ভাওয়েল থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি ফ্রাইডে, এখন কিন্তু ফ্রাইডে বলতে পারবো না, ফ্রাইডে, আর এরপরে কি দেখতে পাচ্ছি আই, and that is vowel. পরবর্তীতে আবার ট্রেন, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এর পরে vowel a, train. That's all for today. Assalamu alaikum.